গরমে ব্যস্ত সকালের রুটিন। সকাল 5:30 থেকে 9টার মধ্যে সংসারের সমস্ত কাজ আমি যেভাবে গুছিয়ে করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শনিবার আর এখন সকাল 5:30 বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঘুম থেকে 5:30টার সময় উঠেছি। 5টার সময় কিন্তু ঠিক পেয়েছি যে তখন আর কি হালকা হালকা অন্ধকার, মানে পরিষ্কার হচ্ছে, এরকম সময় বুঝতে পেরেছি যে উঠতে হবে। তো শুয়েই ছিলাম, রাতে ঘুমাতে পারিনি কারেন্টের মানে বিরক্তি করার জন্য। প্রচণ্ড পরিমাণে কারেন্টের সমস্যা হচ্ছে, কি আর বলবো তোমাদের। প্রত্যেকটা ব্লগেই হয়তো বলছি, প্রচণ্ড পরিমাণে কারেন্টে বিরক্ত করতেছে। মানে 1 ঘন্টা কারেন্ট থাকে আর 1 ঘন্টা থাকে না। রাতে ঠিকঠাক ঘুমাতে পারি না। আর মাম্মামকে হাওয়া করতে হয় পাখা দিয়ে, এই জন্য আরও তো ঘুম আসেই না। চার্জার ফ্যান ছিল, চার্জার ফ্যানটা জানো তো নষ্ট হয়ে গেছে, আবার আরেকটা নতুন করে কিনতে হবে। তো কেনার আগ পর্যন্ত একটু কষ্ট করতে হবে। আর কারেন্টের যে কি সমস্যা হয়েছে কি বলবো তোমাদের, প্রচণ্ড সমস্যা। জানি না এই সমস্যাটা কবে ঠিক হবে। তবে এই গরমের মধ্যে তো রাতে ঘুমাতেই পারিনি। সকালে ভোরের রাত্রের দিকে একটু ঘুমিয়েছিলাম, আবার এই সকালে কারেন্ট চলে গেছে। মানে উঠে পড়েছি। উঠে আর কি ভাবছি একটু পরে উঠবো। এত ঘুম সকালে কি বলবো। সেই ঘুম চোখে নিয়ে 5:30টার সময় উঠে পড়েছি। আর তো শুয়ে থাকলে চলবে না, কাজকর্মগুলো করতে হবে। আর গরমের সময় যত তাড়াতাড়ি সকালে ওঠা যায় ততই ভালো, কাজকর্ম তাড়াতাড়ি সেরে বসে থাকা ভালো। তো আর বেলা বেড়ে গেলে গরমের মধ্যে একদমই কাজ করার এনার্জি থাকে না, মানে ইচ্ছাই করে না। তো সেই জন্য উঠে পড়েছি, আর শুয়ে থাকিনি অলসতা করে। তো উঠে তারপর কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আমি উঠে রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরটা পরিষ্কার করার জন্য রান্নাঘরে ছাই উঠিয়েছি, উনুন লেপা, রান্নাঘর মোছা, বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর উঠোন ঝাড় দিব। তখনই শাশুড়ি মা দেখলাম উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে। তো এদিকে আমি তারপর থালা বাসনগুলো ধুয়ে নিলাম। থালা বাসনগুলো ধুয়ে কলপাড়ের দিকটা ঝাড় দেয়নি। তো আমি এই যে কলপাড়ের সাইডে, তারপরে যে বাইরের দিকটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর অন্যান্য দিকগুলো শাশুড়ি মা ঝাড় দিচ্ছে। তো এই দিকটাতে আমি ঝাড় দিয়ে দিলাম, যেহেতু এদিকে এখনও ঝাড় আসেনি, কখন দেবে। তো তা ভাবলাম তাহলে এই দিকটাতে আমি ঝাড় দিয়ে দিই। আর এই বাড়ির আশপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কিন্তু একদমই হয় না। যতই বাড়ির ভেতর ঘর বাড়ি পরিষ্কার রাখি, তার সাথে কিন্তু বাড়ির আশপাশটাও পরিষ্কার রাখতে হয়। তো সেই মতোই আর কি এই যে চারদিকটা শাশুড়ি মা আর কি ঘরের পেছন সাইডগুলোও ঝাড় দিচ্ছে। তো এই সাইডটা আমি ঝাড় দিয়ে দিলাম। তারপর এখন জল ঢেলে কলপাড়টাও ধুয়ে দিচ্ছি। কালকের ভিডিওতেই তো তোমরা হয়তো দেখেছো কলপাড় পরিষ্কার করছি। দেখো এখনও কিন্তু চকচক করছে। আর এইভাবে জল ঢেলে ধুলে কিন্তু ভালোই হয়। মানে কিছুদিন পর পরই তারপর কলপাড় পরিষ্কার করতে হয়, যদি প্রত্যেকটা দিন এমন করে ঝাড় দেওয়া যায়। তারপর বাসি কাজকর্ম আমার হয়ে গেছে। বাসি কাজকর্ম সেরে এখন নিজে একটু ফ্রেশ হয়ে নেব। তার আগে ব্রাশটা করে নিচ্ছি। এখন গরম পড়াতে বেশিরভাগ দিন জানো তো আমি বাসি কাজ সেরে যা কাপড়টা ছাড়ি, তাতেই মনে হয় সবথেকে বেশি ভালো হয়। তারপরে চলে আসছি ঘরে এসে এই যে বাসি কাপড় ছেড়ে নিয়েছি। তারপর চুলটা ভাবলাম একটু আঁচড়ে নিই। চুলটা সকালে না আঁচড়ে বাঁধলে না দেখতে একদমই ভালো লাগে না। এই দুদিন তো জানো তো রাতের দিকে চুলটা বাঁধাই হচ্ছে না। এই গরমের মধ্যে কিছুই করতে ভালো লাগে না। রাতের দিকে মনে হয় বেশি গরম লাগে। এখন তো রাত করে রান্নাবান্নাও করছি না, সেই বিকেলে রান্নাবান্না করছি, সন্ধ্যার মধ্যে আমার রান্নাবান্না হয়ে যাচ্ছে। তারপর বিকেলে যেদিন অতিরিক্ত গরম লাগে সেদিন কিন্তু আবার রাতের দিকে স্নান করছি, করে তারপরে যে একটু কারেন্ট থাকে না, ওভাবে শুয়ে থাকি এমনটাই আর কি। কী যে যা কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের। তোমরা বলো তো তোমাদের কোথায় কোথায় এমন কারেন্টে আর কি সমস্যা করতেছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তারপর দেখো ফ্রেশ হয়ে নিয়ে চলে আসছি। এখন পূজার কাজকর্মগুলো করব, তারপর কাঁচা ধোয়াটা করব। এখন প্রত্যেকটা দিন বেশি কাঁচা ধোয়া থাকে না। এখন চারিদিকে ফুলে ফুলে ভরা, জানো তো আমাদের এই যে রাস্তার দিকের এই যে সাইডের দিকে, আমাদের বিল্ডিংয়ের সাইডের দিকে মন্দিরের সাথে আর কি। তো এইখানটাতে ফুল গাছ আছে, টগর ফুল গাছ আছে। আর বাড়ির মধ্যে তো একটা টগর ফুল গাছ আছে, ওটা পঞ্চটগর, আর এইটা একটা করে পাতা হয়। তো এমনি টগর আর কি, আর রজনীগন্ধা মানে ওই যে ওরা গন্ধরাজ ফুল। তো অনেক গন্ধরাজ ফুল ফুটে আছে, তোমরা দেখতেই পেলে। তো সেইখান থেকে কয়েকটা ফুল
ফুল তুললাম আর টগর গাছ থেকে ফুল তুললাম, যেগুলো ছিল টগর গাছ থেকে ওগুলো সবগুলোই তুলেছি। তারপর এখন এই যে চলে আসি পেছন দিকে। তো পেছন দিক থেকে এই যে সাদা জবা তুললাম। আর জানি না সাদা জবা ফুল গাছে এখন কি সমস্যা হয়েছে, মানে ফুলের পাপড়িগুলো জানো তো পোকায় মনে হচ্ছে খেয়ে যাচ্ছে, কিন্তু কি পোকা যে খাচ্ছে সেটা বুঝতেই পারতেছি না, মানে ফুলগুলো সব নষ্ট করে দিচ্ছে। কিছু হলুদ জবা, লাল জবা সবই তুললাম, আর বেলপাতা যা যা লাগবে আর সাদা ফুল সবই তুলেছি। তুলে নিয়ে তারপর ঠাকুরঘর মোছা হয়ে গেছে ওদিকে, এখন তুলসী আসনটা মুছে নিচ্ছি। আর তারপর পূজার বাসনগুলো ধুলেই তারপরে কিন্তু পূজার কাজকর্ম শেষ। প্রত্যেক দিন কিন্তু সকালে আমাদের এই কাজগুলোই থাকে। আর আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু কাজ কিন্তু একই থাকে, কোনো মানে অন্য কোনো কাজ কিন্তু থাকে না যে সেগুলো প্রত্যেক দিন এক একটা কাজ তোমাদের সাথে শেয়ার করব। আমাদের গৃহিণীদের প্রত্যেক দিনের কিন্তু একই কাজ, আর সকালের কাজ এই কাজগুলোই সব থেকে বেশি থেকে থাকে, সবারই সকালে কাজ থেকে থাকে আর কি। আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, জানি না তোমাদের কেমন লাগে, একঘেয়েমি লাগে কি না। তবে এর বাইরে তো আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারবো না, যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আশা রাখি তোমাদের ভালোই লাগবে আর তোমরা আমার ভিডিওগুলো দেখবে। তো যাই হোক, এদিকে পূজার বাসনগুলো মেজে নিলাম, মেজে নিয়ে এখন সবগুলো বাসন ধুয়ে নিচ্ছি। আজকে বৈশাখ মাসের দ্বিতীয় শনিবার, আমাদের তো বৈশাখ মাসে পূজা হয়, শনি পূজা আমাদের পাড়ায় সবাই করে কিন্তু। তো প্রথম শনিবারও কিন্তু পূজার প্রসাদ খেয়েছি, একটা বড় মা শাশুড়ি করেছিল। আর আজকে শনিবার, আজকে দুই বাড়িতে করতেছে, তো দুই বাড়ির প্রসাদই খাবো। তবে একবারই প্রসাদ তোমাদের সাথে শেয়ার করেছিলাম লাস্টে, আর একবারই প্রসাদ খাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দুবারই ছিল, আর আমাদেরও করবে হয়তো পরের এখনও তো 2টা শনিবার আছে বৈশাখ মাসে, দেখা যাক এই 2টা শনিবারের মধ্যে কোন শনিবারটা করে তো তোমাদের সাথে তো অবশ্যই সব কিছু শেয়ার করব। আর দেখো এখন এই যে পূজার বাসনগুলো ধুয়ে ঘরে রেখে তারপর কিছু জামা কাপড় ছিল তোমাদের বললাম, সেগুলো সব কাচা ধোয়া করে নিয়েছি। আর এখন গরম তো অতিরিক্ত গরম, এই জন্য জামা কাপড়গুলো একটু কমই হচ্ছে। বললাম না মাম্মামকে শুধু প্যান্ট পরিয়ে রাখা হচ্ছে, জামা পরানোই হচ্ছে না এই গরমের মধ্যে। আর তার উপর কারেন্টের সমস্যা, এই জন্য কীভাবে জামা পরাবো বলো, ওকে খালি গায়ে রাখতে হচ্ছে। ছোট বাচ্চা জামা পরে প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়, এই জন্য জামা পরাতেই পারি না। তো যাই হোক, বাইরের কাজ হয়ে গেছে আমার, এখন চলে আসছি ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি আগে। আর ওইদিকে আমার মাম্মাম এখনও ঘুমিয়ে আছে, তো এই জন্য এই ঘরটা পরে গোছাবো। আগে ভাবলাম এই ঘরটা গুছিয়ে নিই, ততক্ষণ যদি মাম্মাম শোনা উঠে যায় তাহলে তারপর ওই ঘরটা গুছিয়ে নেব। তো এই ঘরে চলে আসছি, প্রথম বালিশগুলো গুছিয়ে রাখছি। আর দেখো ওই চাদরের অবস্থা একদম এলোমেলো হয়ে যায়, গুছিয়ে হাসে। তো কিছু কিছু চাদর আছে এমন জানো তো পলিস্টার টাইপের, ওইগুলো মানে সুতি যেগুলো সেগুলো কিন্তু পাটাপাটভাবে পরেই থাকে বিছানায়। আর কিছু কিছু চাদর আছে জানো তো এভাবে মুচি হয়ে যায়, তো এটাও কিন্তু ওরকমই, মানে শুলেই এপাশ ওপাশ তো গুছিয়ে যায়। তো এদিকে আমার বিছানা ঝাড়াটাও হয়ে গেল, তো বিছানাটা ঝেড়ে নিয়ে সমস্ত ফার্নিচারগুলো মুছে নিলাম। তারপর চলে আসছি আমাদের ঘরে এসে ফার্নিচার মোছা হয়ে গেছে, বাকি যা যা গোছানো ছিল সবটা গুছিয়ে নিয়েছি, শুধু বিছানাটা এখনও গুছাতে পারিনি। মাম্মাম ঘুমিয়ে আছে, তো এক সাইডে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। কালকের কিছু জামা কাপড় ছিল তো কাঁচা ধোয়া করে রেখেছিলাম, তো সেগুলোই আজকে ভাঁজ করে নিচ্ছি। আর বাকি বিছানা ছাড়া সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছি। মাম্মাম ঘুম থেকে উঠলেই তারপরে এই বিছানাটা গোছাবো, ঘরবাড়ি ঝাড় দিব, ঘরবাড়ি মুছবো আর কি। তো যাই হোক, এখন এই যে জামা কাপড় যেগুলো ভাঁজ করলাম ওগুলো গুছিয়ে রাখলাম। তারপর এখন এইদিকে ঘরটা এই যে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি, ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর কারেন্টের কী যে বিরক্ত করে, মানে যখন এমনও সময় আছে জানো তো ভিডিও করতে যাব, ঘরে লাইট জ্বালিয়েছি কারেন্ট নেই, তখন আর ঘরে ভিডিও করতে পারি না। কারেন্ট ছাড়া ভিডিও করা একদমই দেখতে ভালো লাগে না, যতই বাইরে মানে ভেতরে আলো আসুক না কেন কেমন অন্ধকার লাগে, মানে কেমন ঝাপসা খুব একটা ভালো দেখায় না। তো সেই জন্য কারেন্ট না থাকলে ঘরের ভিডিও একদমই করতে পারি না। তো যাই হোক, কারেন্ট যখন থাকে তখনই আর কি ফাঁক বুঝে ভিডিওটা করে নিই।
ঘরদোর গুছিয়ে নিই। তো যাই হোক, এখন এই যে মামামু উঠে পড়ছে ঘর ঝাড় দেওয়ার পরে, তারপর বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এখন ঘর মুছে নিচ্ছি, সবগুলো ঘরই মুছে নেব। কালকে শুক্রবার ছিল, কালকে আর ঘরটা মোছা হয়নি, বৃহস্পতিবার দিন মুছেছিলাম। তো আজকে মুছে নিচ্ছি। এখন গরমের সময় তো প্রত্যেকটা দিনই ঘরটা মুছলে ভালো হয়, আর ঘর না মোছা থাকলে একদমই পাড়া দিতে ইচ্ছাই করে না। শীতের সময় তো অনেক দিন বাদে বাদেই মোছা হতো। আর এই যে শনি ঠাকুরের প্রসাদ, কেমন লাগলো ভিডিওটা জানিও।